আপনি জিমে এক্সারসাইজ করছেন, আপনার ব্যাক পেন বাড়ছে, কিন্তু কেন বাড়ছে এই বিষয়ে জানতে হলে আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এখনকার দিনে যে বেশিরভাগ মানুষের ব্যাক পেন, কিন্তু কেন এই ব্যাক পেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুরো লাইফস্টাইল। আমরা ঘন্টা পর ঘন্টা মোবাইলে আমরা এইভাবে ঘুরতে পারি, তার ফলে কি হচ্ছে, আমাদের স্পাইনটা কিন্তু নিউট্রাল স্পাইন থাকছে না, স্পাইনটা কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। আমরা না চাইতেও রাউন্ড হয়ে যাচ্ছে। যখন আমরা জিমে আসি তখন আমরা কি করি, যে আমরা ট্রেনার আমাকে দেখিয়ে দেয়, কিন্তু আমরা একবার করি, দুবার করি, তারপর আবার সে সেম জায়গায় চলে আসে। কিন্তু আমি মনে করি যখন আমরা জিমে আসবেন তখন কিন্তু ট্রেনারের গাইডলাইনে ওয়ার্কআউট গুলো করা দরকার আছে। আমাদের পশ্চার কিন্তু সবসময় ঠিকঠাক থাকে না। তো আপনিও তো এটা ভাবতে পারেন, আমি তো ডেইলি জিমে আসছি, ওয়ার্কআউট করছি, তাহলে কেন আমার ব্যাক পেন হচ্ছে? এর মধ্যেই লুকিয়ে আছে রহস্যটা। কেন হচ্ছে? কারণ আপনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি একটা প্রাইভেট টিউটর রাখছেন, কিন্তু জিমে আসার সময় কিন্তু আপনি একটা পার্সোনাল ট্রেনার রাখছেন না। তো পশ্চার যদি রং হওয়ার কারণে আমাদের কিন্তু স্পাইনে অনেক ধরনের প্রবলেম হয়। কোন এক্সারসাইজ করলে আপনার কিন্তু এই ব্যাক পেনটা পুরোপুরি না হলেও 80% উপরে আপনার সলভ হয়ে যাবে। এক্সারসাইজটা দেখাবো, তার নাম হচ্ছে ডেড লিফট। ডেড লিফট আমরা কেন করবো? ওয়াই দিস ডেড লিফট? প্রথমত হচ্ছে ডেইলি লাইফস্টাইলের ক্ষেত্রে আমাদের ফাংশনের ডেভেলপমেন্টের জন্য আমরা ডেড লিফট করে থাকি। বার টাচ করতে হবে, এরপর কি করতে হবে, আমাদের স্পাইনটাকে পিছন দিকে, হিপটাকে পেছন দিকে পুশ করতে হবে। মুখ দিয়ে দম ছাড়বো, নাক দিয়ে হোল্ড করবো, এবার দেন স্ট্যান্ড আপ। এবার বেশিরভাগ লোকরা কি করে, তাদের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, তারা যখন শুরু করে ওয়েট তোলা নিয়ে কথাবার্তা, ওয়েট তুলে নিচ্ছে এরকম করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাম্বারে পেন চলে আসে। যে ওয়ার্কআউট করছে প্রপার ওয়েট কিন্তু নিতে হবে। ক্যাপাবিলিটির বেশি যদি আমরা ওয়েট ক্যারি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পাইনে চোট সম্ভাবনা হওয়ার রিজন রয়েছে। পুশ ইওর হিপ ব্যাক এন্ড স্লোলি ডাউন, 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 ডাউন। কতটা ডাউন করবো হলো আমার স্পাইনটা প্যারালাল টু দ্য ফ্লোর। তারপরে কি করবো, মুখ দিয়ে দম ছাড়বো, নাক দিয়ে হোল্ড করবো, এটাকে ভালসারাল মনোভার বলা হয়। নিলাম, এবার স্ল্যাকটাকে রিমুভ করলাম, করে দেন স্ট্যান্ড। প্রপার নিউট্রাল স্পাইনটাকে মেনটেন করে ওইটা আমরা ক্যারি করতে পারি, তার ফলে কি হবে, আমাদের স্পাইনটা স্ট্রং হবে। ওটা আপনি লাইক করুন, এবং যাদের ব্যাক পেন হয়েছে তাদেরকে শেয়ার করুন, আমাদের পেজটাকে লাইক করুন। আর যদি এই বিষয়ে ব্যাক পেন, ইনজুরি বা আরো বিষয় যদি আপনি জানতে চান, আমাদেরকে কমেন্টে জানান।